জানো, আমি খুব দুঃখ, খুব কষ্ট আমার জীবনে, কিন্তু আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমার স্বামী খাটতে পারে না, আমি বড় অসহায়। আমার স্বামী কাজ করতে পারে না। ছেলে ছেলে এমন 100-র মধ্যে হয়তো একটা ছেলে ভালো, মা বাবার মুখ পানে থাকায় মা বাবাদের সুখ দেয়। কিন্তু এমনও ছেলে আছে মা বাবার কলজি কেটে নেয়। তা আমার একটা মেয়ে হয়েছে, আমার সেই মেয়ে, আমি তখন খুব ছোট, আমার নানা আমাকে হাদিস শোনাতো। হাদিস শুনতে 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 আমি একেবারে আমার শরীরের ভেতরে শুধু হাদিসেরই কথা। তারপরে আমার মেয়েটা যখন হয়, সেই রাতে আমার মেয়েকে কোলে নিয়ে 2 হাত দিয়ে তুলে নিয়ে পশ্চিম দিকে মুখ করে আল্লাহকে বললাম, আল্লাহ, আমার মেয়ে যেই সাবালিকা হবে, আর ওর বাবার হাতে আমি, মেয়ের হাতে ওর বাবাকে 1 গ্লাস পানিও খেতে দেবো না। তা আল্লাহ আমার কথা কবুল করেছিল। আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকর, আমি লাখ লাখ শুকর, আমি কোটি কোটি আল্লাহর কাছে শুকর জানাই। মেয়ে 12 বছর বেরিয়ে দিয়ে 13 বছরের মেয়ে পার হলো, আর সেই মেয়ের বিয়ে হয়ে গেল। কোথা থেকে আল্লাহ একটা ফেরেশতা এনে দিল। আমার স্বামী ঠিক মতো খাটতে পারে না, ছেলে হয়েও ছেলে হয় না, ছেলে হয়েও বাবা মার বুকে ছুরি মারে, ছেলে হয়েও মার মুখে অন্ন কেড়ে নেয়, মার মুখের থালা কেড়ে নেয়, মার মুখে লাথি মারে। আর আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল, আমি শান্তিপুরের মেয়ে, আমার চাপড়া থানায় বিয়ে দিয়েছে। আমার বাবা যার সাথে বিয়ে দিয়েছে তার পা ধরে বসে আছি। আমি ছোটবেলায় খুব বদমাইশ ছিলাম, নাচ গান খুব করতাম। যখন নবীর কলমা পড়া হয়ে গেল, সেই থেকে আমার মন হয়ে গেল অন্যরকম। তা স্বামীর পাততলায় থেকে কষ্ট করে সংসার করে জীবনটা কাটাতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। সেই নবীর 3টে কথা নিয়ে সেখানে হাজিরি হতে হবে, পবিত্রতা হতে হবে, মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে। মা কখনো ভালোবাসেনি আমাকে, কখনো নাই। বাবা খুব ভালোবাসত, বাপ আজকে 7 বছর মরে গিয়েছে। লোকে বলে মা বলে সন্তানরা মাওরা হয়, কিন্তু আমার এটা আলাদা, আল্লাহ তৈরি করে দিয়েছে। আমার বাবা মরেই আমি মাওরা হয়েছি, আমার বাবা মরে আমি মাওরা। কিন্তু আমি
আমার সংসারে কষ্ট ছেলেও দেয় না খেতে। বাবা বলেও ছেলে তাকায় না, কিন্তু আমি খুব সুখী। আল্লাহ আমার মেয়েকেও খুব সুখে রেখেছে। আমার জামাইও খুব ভালো, আমার স্বামীও খুব ভালো। আমি আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকর জানাই। আমি ভিডিও করতে আর ভালো লাগে না গো আমার। মুখের থালা কেড়ে নেয়, আর কিছু ভালো লাগে না।